হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে একজন মানুষ নিজের পার্টনারকে নিয়ে খুব বেশি ইনসিকিউর হয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, এই না হয় সে আমাকে ছেড়ে চলে যাবে। আজ আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, কাল যদি আচরণ বদলে যায়, যদি সে অন্য কাউকে ভালোবেসে ফেলে, যদি সে আমাকে আর ভালো না বাসে। কিন্তু বন্ধুরা, এই ভয়টা বেশিরভাগ সময় এই কারণে হয় না যে আপনার পার্টনার আপনার প্রতি লয়াল নয়। এই ভয়টা আসে আসলে নিজের ওপর বিশ্বাসের অভাব থেকে। আমাদের নিজের মধ্যেই একটা সন্দেহ কাজ করে, আমি যেমন, আমাকে ছাড়া কি সে থাকতে পারবে না? কিন্তু যদি আপনার নিজের ওপর পুরো বিশ্বাস থাকে যে আমার পার্টনার আমার ছাড়া থাকতে পারবে না, সে আমার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে কখনোই এই ইনসিকিউরিটি আসবে না। এখন প্রশ্ন হল, এই আত্মবিশ্বাস তৈরি হবে কিভাবে? বন্ধুরা, যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করবেন, যতক্ষণ না আপনি নিজের রিলেশনশিপে 100% দেবেন, ততক্ষণ এই বিশ্বাস তৈরি হবে না। কিন্তু 100% দেওয়ার মানে এই নয় যে আপনি পার্টনারের সব কথায় হ্যাঁ বলতে থাকবেন অথবা সে যা চায় সবই করে দেবেন। এভাবে কখনোই বিশ্বাস তৈরি হয় না। মেয়ে হোক বা ছেলে, একটা মানুষ সবচেয়ে বেশি যেটার প্রয়োজন বোধ করে সেটা হলো ইমোশনাল সাপোর্ট। আমরা সাধারণত শারীরিক দিকটা ভাবি, আর্থিক দিকটা ভাবি, কিন্তু একজন মানুষের মনের ভেতরে জায়গা করে নেওয়াই আসল ব্যাপার। এই জায়গা এমনি এমনি তৈরি হয় না, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়, তার মন জয় করতে হয়। আর মন জয় করতে হলে আগে বিশ্বাস জিততে হয়। তাই প্রথমেই আপনার পার্টনারকে এই বিশ্বাসটা দিন, আপনি তার সঙ্গে সব সময় থাকবেন, আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না। কারণ আমরা অনেক সময় মজা করে বা রাগের মাথায় বলে দিই, না হলে আমরা আলাদা হয়ে যাব। কিন্তু বিশ্বাস করুন, মজা করে বলা কথাও, রাগের সময় বলা কথাও পার্টনার আজীবন মনে রাখে। তাই চেষ্টা করুন আপনি আপনার পার্টনারের অভ্যাস হয়ে উঠুন। যেদিন আপনি তার অভ্যাস হয়ে যাবেন, সেদিন সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। এখন প্রশ্ন, এই অভ্যাস কিভাবে তৈরি করবেন? খুব সহজ, বড় বড় কথা না ভেবে ছোট ছোট বিষয়ের দিকে নজর দিন। যেটা সে পছন্দ করে সেটা করার চেষ্টা করুন, যেটা সে অপছন্দ করে সেটা ছাড়ার চেষ্টা করুন। ধরুন আপনি স্মোকিং করেন আর সে এটা পছন্দ করে না, তাহলে তার জন্য অন্তত ছাড়ার চেষ্টা করুন। আপনার কোনো অভ্যাস যদি সে বদলাতে চায়, তাহলে একটু চেষ্টা করুন নিজেকে বদলানোর। মানে এই না যে সে আপনাকে পুরো বদলে দিতে চাইছে, কিন্তু আপনার কিছু খারাপ দিক থাকলে সেগুলো ঠিক করার চেষ্টা করুন। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের নিজের দোষগুলো আমরা বুঝতে পারি না, সামনের মানুষটাই আমাদের বলে দেয় আমাদের কোথায় সমস্যা আছে। কেউ যদি বলে তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও, তাহলে ধীরে ধীরে সেটা কন্ট্রোল করার চেষ্টা করুন। যখন সে দেখবে আপনি তার জন্য বদলাচ্ছেন, তার জন্য ত্যাগ করছেন, তখন সে আপনার সেই পরিবর্তনের মূল্য বুঝবে। মনে রাখবেন, আপনি যদি নিজের ভ্যালু তৈরি না করেন, কেউ আপনাকে ভ্যালু দেবে না। অ্যাকসেপ্ট করা আর ইমপ্রুভ করা এক জিনিস নয়। ভালোবাসায় কেউ যদি আপনাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করতে চায়, সেটা ভুল না। ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে করতে একটা বড় ইমোশনাল বন্ড তৈরি হয়। আর যাকে আপনি ইমোশনালি ধরে রাখতে পারেন, সে আপনাকে কখনো ছেড়ে যেতে পারে না। শুধু নামের জন্য রিলেশনশিপে থাকবেন না। একসাথে ঘোরা, খাওয়া, এগুলোই সব না। পার্টনারের দুঃখে পাশে থাকুন, ছোট ছোট অনুভূতিগুলো বুঝুন, তার জীবনে আপনার পুরোটা দিন। আর কখনোই আমি খুব বিজি এই অজুহাত দেবেন না। ব্যস্ত থাকলেও একটু সময় বের করে কথা বলুন, কারণ ফ্রি টাইমে সবাই কথা বলে, কিন্তু ব্যস্ত সময় দেওয়ার মূল্য সবচেয়ে বেশি। এই সব করতে করতে আপনি তার অভ্যাস হয়ে যাবেন, আর একটা অভ্যাস কখনো সহজে ছাড়া যায় না। রিলেশনশিপ মানে একজন আরেকজনের অভ্যাস হয়ে যাওয়া। আমি আশা করি এই কথাগুলো থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আপনাদের যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।